আজকে আমাদের গল্পের নাম দ্বারকাক ও ময়ূরপুচ্ছ। এক বনের মধ্যে এক জায়গায় কতগুলি ময়ূরের পালক পড়েছিল। এক দ্বারকাক তা দেখে মনে মনে ঠিক করল, যদি সে এই ময়ূরের পালকগুলি নিজের পাখায় বসিয়ে নেয় তাহলে সেও ময়ূরের মতো সুন্দর হবে। এই ভেবে দ্বারকাক ময়ূরের পালকগুলি নিজের পাখায় বসিয়ে নিল এবং অন্য দ্বারকাকদের কাছে গিয়ে বলল, তোরা অতি নীচ ও বিশ্রী দেখতে, আমি আর তোদের সঙ্গে থাকবো না। এই বলে সে ময়ূরের দলের সঙ্গে ভাব জমাতে গেল। ময়ূররা দেখা মাত্র তাকে দ্বারকাক বলে বুঝতে পারল। সকলে মিলে তার পাখা হতে একটা একটা করে ময়ূরের পালকগুলি তুলে নিল এবং তাকে অত্যন্ত অপদার্থ ভেবে এত ঠোকরাতে আরম্ভ করলো যে দ্বারকাক জ্বালায় অস্থির হয়ে পালিয়ে গেল। পরে সে আবার নিজের দলে মিশতে গেল। তখন দ্বারকাকরা উপহাস করে বলল, ওরে নির্বোধ, তুই ময়ূরপুচ্ছ পেয়ে অহংকারে আমাদের ঘৃণা করে ও গালাগাল দিয়ে ময়ূরদের দলে চলে গেছিলি। সেখানে অপমানিত হয়ে আবার আমাদের দলে এসেছিস। তুই তো অতি নির্লজ্জ। এই বলে দ্বারকাকেরা সেই বোকা অহংকারী দ্বারকাককে তাদের দল থেকে তাড়িয়ে দিল। এই গল্পের নীতিকথা হলো, অহংকারী পতনের মূল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।